তো যারা অল্প পালন করবেন, ভ্যাকসিন করতে কষ্ট এবং আপনার সময় মেলে না অথবা ব্যয়বহুল, এই ধরনের যাদের সমস্যা রয়েছে তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন। তো অবশ্যই আল্লাহ তাআলা আপনার সকল মুরগি এবং আপনার ছোট্ট সমন্বিত খামারকে অবশ্যই রোগ মুক্ত রাখবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো রয়েছেন। তো আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো যে আমরা যে মুরগি এবং হাঁস, কোয়েল পাখি, কবুতর, যেই পশু পাখিগুলোই আমরা পালন করি না কেন, সেগুলোকে আপনি যত ওষুধ খাওয়ান অথবা যত ভ্যাকসিন করেন, সেটার যদি আপনার বাসস্থান ঠিক না থাকে, যদি যে এই খাঁচার মধ্যে রাখবেন অথবা যে কোনো একটা রুমের মধ্যে রাখবেন, সেই জায়গা যদি আপনার অপরিষ্কার থাকে অথবা সেই জায়গা যদি নোংরা থাকে, তাহলে আপনি যত ওষুধ খাওয়ান অথবা যত ভ্যাকসিন করেন না কেন, আপনার পশু পাখিকে, হাঁস মুরগিকে কোনোভাবেই আপনি রোগ থেকে রক্ষা করতে পারবেন না। তো অনেক ভাই কমেন্টে এই কথাই আমার কাছ থেকে জানতে চাইছেন যে ভাই আপনার কোয়েল পাখি, তারপর মুরগি, হাঁস, এইগুলোকে আপনার অসুস্থ হয় না অথবা এগুলোকে আপনার বড় ধরনের রোগে আক্রান্ত হয় না? তো দেখেন, আমরা কিন্তু বাড়িতে 50টা দেশি মুরগি পালন করি অথবা কেউ 20টার মতো হাঁস পালন করি, 2টা ছাগল পালন করি, দেখা যায় যে অল্প কিছু কবুতর পালন করি। ইচ্ছা করলেই সেগুলোকে আমরা কিন্তু ভ্যাকসিন করাতে পারি না অথবা বড় ধরনের ভ্যাকসিন করাতে চাইলেও অনেক সময় হয়ে ওঠে না, নানান ব্যস্ততার কারণে। তো আসলে তাদের জন্য যেই বিষয়টা আপনার লক্ষ্য রাখতে হবে এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আপনার যে সেটআপ রয়েছে, যে আমাদের যে সেটআপ রয়েছে, আপনার নিচে 2টা এবং মাঝে 2টা এবং উপরে 2টা, 6টা সেটআপ আমরা করেছি। তো এই যে সেটআপগুলো রয়েছে অথবা আপনাদের যে রুমগুলো রয়েছে হাঁস মুরগিকে রাখার জন্য, সেই জায়গাগুলো যদি আপনি পরিষ্কার করতে পারেন, সেখানে যদি স্বেচ্ছাতে ভাব না থাকে, দেখা যায় অনেকেই পালন করতে থাকে, আপনার রোগ বালাই হয় না। তো দেখা যায় যে কিন্তু হুট করে একদিন এমন একটা রোগে আক্রান্ত হয়ে যায় যে সবগুলো মারা যায়। এইগুলোর মূল কারণ হলো ভাইরাস জনিত সমস্যা। আর এই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আপনার প্রথম যে জায়গা থেকে উৎপন্ন হয় এবং যেই জায়গা থেকে আপনার ভাইরাস ব্যাকটেরিয়া আপনার আক্রমণ করে, সেগুলো যে আপনার হাঁস মুরগির যে বিষ্ঠাগুলো থাকে, যে মলগুলো থাকে, সেখান থেকে। এই জন্য আপনারা যদি জায়গা পরিষ্কার রাখেন, তাহলে অবশ্যই এই ধরনের বড় ধরনের ধকল থেকে আপনারা রক্ষা পাবেন। তো যাই হোক, যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, যে আমাদের যে এই খাঁচাতে রয়েছে, এটার মধ্যে আমরা কোয়েল পাখি সেটআপ দিয়েছিলাম, যে এই যে আপনার রুম দেখেন। তো এটার মধ্যে কিন্তু এখন কিন্তু আমরা এটা 2 দিনের জন্য এইখান থেকে কোয়েল পাখিকে একটু সরিয়ে নিয়ে এসেছি, যেহেতু আমাদের এ ধরনের পরিবেশ রয়েছে সরিয়ে নিয়ে আসার কারণ আমরা এখনও পুরোপুরি সেটআপ আমরা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তবে এ পর্যন্ত অন্য যে আমরা বিদেশি মুরগিগুলো পালন করব, সেগুলো এ পর্যন্ত আমরা যেতে পারি নাই। তো এই জন্য আমাদের অনেকগুলো সেটআপ এখনও ফাঁকা রয়েছে। এজন্য কিন্তু আমরা এই যে আরেকটা সেটআপ আমরা তৈরি করে ফেলেছি, মোটামুটি পরিপাটি করে। এখানে আমরা ধানের চিটা দিয়েছি আপনার। তো এই যে একটা সেটআপ আমরা তৈরি করে ফেলেছি। তো এই সেটআপে আমরা এখন আমাদের কোয়েল পাখিগুলোকে উঠিয়ে রাখবো। তো আর এখন আমাদের কোয়েল পাখিগুলো রয়েছে আপনার এই নিচের সেটআপে। এটার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখানে কিন্তু আমাদের এখন যে কোয়েল পাখিগুলো রয়েছে, এগুলো কিন্তু এখানেই রয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখিগুলো কিন্তু দেখতেছেন অনেকগুলো ডিম দিয়েছে, আলহামদুলিল্লাহ। এইগুলো আমরা মূলত পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করার জন্য আমরা পালন করেছিলাম, আপনারা জানেন। আর একটা কথা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে অভিজ্ঞতা একটা বড় একটা হাতিয়ার। আপনার টাকা থাকতে পারে, অনেক বড় করে শুরু করতে পারেন, কিন্তু আপনার যদি অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে কিন্তু আপনার ফার্ম করে অথবা আপনি খামার করে কিন্তু খুব একটা লাভবান হতে পারবেন না। আপনি কিন্তু লস হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। এই জন্য প্রত্যেকটা খামারি ভাইকে আমি বলি, প্রত্যেকটা উদ্যোক্তা ভাইদেরকে আমি বলি যে আমরা
মানে কাজ করব, খামার করে আল্লাহ তাআলা সফলতা দান করবেন, কিন্তু অভিজ্ঞতা অর্জন করব। এই যে আমরা হুট করেই অনেক বড় করে কোয়েল পাখি পালন করতে পারতাম, কিন্তু এই যে এবার আমরা শিখে নিলাম 100টা কোয়েল পাখি পালন করে, ইনশাল্লাহ সামনেবার আমরা 1000 কোয়েল পাখি পালন করব। এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়ে গিয়েছে। এটা কিন্তু আমরা এই অল্প পালন করার পরে অভিজ্ঞতাটা হয়েছে। তো যাই হোক, যারা এই ধরনের কাজে আসবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং হালাল পথে অর্থ উপার্জন করা তৌফিক দান করেন। আমার ছোট্ট সমন্বিত খামারের জন্য দোয়া করবেন সবাই, আর সবাই ভালো থাকবেন। আর যেটা সবচেয়ে বড় মেসেজ দিলাম আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনার ঘরটা যেন পরিষ্কার থাকে। দেখেন আমরা এখানে কিন্তু সেটআপ অলরেডি দিয়েছিলাম, তো এইখানে কিন্তু রুমটা কিন্তু একটু অপরিষ্কার হয়ে গিয়েছে। এজন্য কিন্তু আমরা আজকে এইগুলো কিন্তু নতুন একটা সেটআপে উঠিয়ে নেব। আর এইগুলো আপনারা যারা যাদের সেটআপ দেওয়ার মতো জায়গা নেই বা একটু মানে এক জায়গায় পালন করেন, তারা কি করবেন, এটা যদি কেউ প্রশ্ন করে তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, তারা পরিষ্কার পরিপাটি করা রাখার চেষ্টা করবে। কিন্তু আমাদের যেহেতু সেটআপ পাশাপাশি, শুধু আমরা একটু যদি সময় দিই তাহলে এক জায়গায় থেকে অন্য একটা সেটআপে আমরা তুলতে পারবো। এই জন্যই আমরা এই কাজটা করি। তো যাই হোক, যাদের এই ধরনের সুবিধা নাই তারা এমনিতেই পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তো এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনারা রাখেন তাহলে অবশ্যই আপনার খামারে বা আপনার মানে হাঁস মুরগিতে কখনোই বড় ধরনের ধকল আসবে না। আর যারাই আপনার বেশি করে পালন করবেন তারা তো অবশ্যই ভ্যাকসিন করে নেবেন, এবং ওষুধ, যেই ওষুধগুলো খাওয়ালে আপনার মুরগিতে কখনোই রোগবালাই আক্রমণ করবে না, এই ধরনের যে ওষুধগুলো রয়েছে, ভেটেরিনারি যে ওষুধের দোকানগুলো রয়েছে সেখান থেকে আপনারা কিনে খাওয়াবেন। আর 500 অথবা 1000 পালন করলে, তখন 200 এরকম যদি পালন করেন তখন তো অবশ্যই আপনাকে ভ্যাকসিন করতে হবে। তো যারা অল্প পালন করবেন, ভ্যাকসিন করতে কষ্ট এবং আপনার সময় মেলে না অথবা ব্যয়বহুল, এই ধরনের যাদের সমস্যা রয়েছে তারা এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন। তো অবশ্যই আল্লাহ তাআলা আপনার সকল মুরগি এবং আপনার ছোট্ট সমন্বিত খামারকে অবশ্যই মানে রোগ মুক্ত রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।